কি যে বাপি নদিয়ায় গিয়ে আমি গো আমি দারে 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 ওই বিকি মাগিব রাধে গো আমি নদিয়ায় গিয়ে আমি গৌর ওই না দারে দারে আমি ভিগি মাগিব আমি নদিয়ায় গিয়ে গৌর হব তোমার প্রেমে ডালি ওই মাথায় লয়ে আমি নদিয়ায় গিয়ে গৌর হব প্রেমের ডালি মাথায় লয়ে নদিয়ায় গিয়ে গৌর হব দাঁড়ে দাঁড়ে ভিকি মাগিব নদিয়ায় গিয়ে গৌর হব দাঁড়ে দাঁড়ে ভিকি মাগি নদিয়ায় গিয়ে গৌর হব দাঁড়ে দাঁড়ে ভিকি মাগিব নদিয়ায় গিয়ে গৌর হব নয়নে গালে বুকে ভাসাব নদিয়ায় গিয়ে গৌর হব কৃষ্ণ গোবিন্দ বলে নদিয়ায় গিয়ে গৌর হব হাতে ধরে পায়ে পড়ে নদিয়ায় গিয়ে গৌর হব নদিয়ায় গিয়ে গৌর হব আমি নদিয়ায় গিয়ে গৌর হব আমি আতে ওই বয়ুদাই আমি নদিয়াতে হই বয়ুদা তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকে রাধারানীর মতো ভক্তের ভাবকান্তি অঙ্গে ধারণ করলেন সেই রাধা কৃষ্ণের মিলিত তনু তা না হলে আপনারা বলুন মায়েরা নারায়ণের বর্ণ কালো ছিল রামচন্দ্রের বর্ণ কালো ছিল কৃষ্ণের বর্ণও কালো ছিল গৌরের বর্ণ কেন ফর্সা হলো কারণ ওই যে রাধা কৃষ্ণের মিলিত তনু রাধারানী ভাবকান্তি অঙ্গে ধারণ করে রাধা কৃষ্ণের মিলিত তনু রাধারানীর ওই যে অঙ্গের কান্তিটা কৃষ্ণের শ্যাম বর্ণকে ঢেকে রেখেছে তাই রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি আর সেই গৌর হরি নদিয়ার পথে পথে হরি নাম বেরাতে লাগলেন আর জগজীবকে বলতে লাগলেন তোমরা হরি বলো কৃষ্ণ বলো গোবিন্দ বলো চলুন এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে কি গো যাবেন তো যাবেন তা বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয় কি নাম কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয় হ্যাঁ রাধে রাধে বাহ খুব সুন্দর তাহলে আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব কেমন সবাই মিলে হাত তুলুন সবাই বলিয়ে রাধা রানী কি একটু জোরে বলবেন কেমন দাদা ভাইরা বলিয়ে রাধা রানী কি রাধা রানী কি তুমি তো সব দিন বলছো আজকে নয় দাদা ভাইরা বলো আমরা তো সব দিন বলি নাকি জয় রাধে সবাই বলুন প্রেম সে বলিয়ে রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি আজকেকার হরি সভা কি বলিয়ে রাধা রানী কি সবাই আমরা রাধা নাম গাইতে গাইতে যাবো কেমন সবাই মিলে প্রেম সে बोलो राधे राधे बोलो यो रे मो সবাই কিন্তু করতালি কেমন যদি যাবি মধুর বৃন্দাবন
বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মা যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো ওরে মা যদি যাবি মধুর বৃন্দাবন উলু ধ্বনি মায়েরা উলু ধ্বনি হরি বল হরি বল হরি বল তাহলে তাহলে বলো রাধে রাধে বলো ওরে মা যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে রাধা নামে তুই করে নামে কত সুধা ঝরে ও রাধা নামে তুইও করে নামে কত সুধা ঝরে রাধা নামে তুই করে নামে কত সুধা ঝরে ও রাধা নামে তুইও করে নামে কত সুধা ঝরে বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মো যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো ওরে মা যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন হরি বল উলু ধ্বনি ওই বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা ও বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা ও বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মো যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো রাধে মা যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो কেউ বলে না ताल बन में কেউ বলে না কেউ বলে না বলছেন না বলছেন তো ওই শুনতে পাচ্ছি না আচ্ছা আমাদের সখী একটু মানে জন্মের পর থেকে কালা জন্মের থেকে নয় বয়স হয়ে যাচ্ছে তো ওই জন্য কালা হয়ে গেছে একটু জোরে জোরে বলবেন কেমন সবসময় কালা একটু প্রেম সে বলবেন কেমন সবাই মিলে বলো রাধে 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 প্রেম সে বলো ভাবছে বলো জোরে জোরে আচ্ছা কাদের আওয়াজটা জোরে আমি তো দাদা ভাইদের আওয়াজ শুনতে পাচ্ছি কেন সেই ঝগড়া করার আওয়াজটা বের করুন না একবার হরিনাম বাসরে
তবে তো কাজ দেবে নাকি? হ্যাঁ, কি গো মায়েরা, বাবাদের সঙ্গে ঝগড়া করেন তো? সেই অবস্থা বার করুন জোরে জোরে একসঙ্গে সবাই মিলে প্রেম সে বলো রাধে 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 রাধে। प्रेम से बोलो, भाव से बोलो, काले बन में, हमारे बन में, तुम्हारा बन में, बंगाली में, बिहारी, राधा कुंडों में, राम कुंडों में, गिरी बन में, काले बन में, हमारे बन में, बोलिए बाकी बिहारी लाल की बोलो राधे राधे बोलो ओरे मो যদি যাবে মধু বৃন্দাবন बोलो राधे राधे बोलो रे मो যদি যাবি মধু বৃন্দাবন बोलो राधे राधे बोलो ओरे मो যদি যাবে মধু বৃন্দাবন बोलो राधे राधे बोलो रे मो যদি যাবি মধু বৃন্দাবন बोलो राधे राधे बोलो रे मोर যদি যাবি মধু বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। बोलिए राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की बोलो राधा रानी की। ভক্তিমতী মায়েরা, আমার কমিটির বাবুরা আপনাদের কাছে যাচ্ছেন, কারণ আপনারা তো জানেন যে দান কখনো বিফলে যায় না। সবকিছু দান, সবকিছু ভাগ দেওয়া যায়, কিন্তু দানের ভাগ কেউ কাউকে দিতে পারেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, যতটুকু পারবেন হরিনামের জন্য এই জায়গায় একটু দান দেওয়ার চেষ্টা করুন, আপনাদের ভালো হবে, মঙ্গল হবে। তাই কমিটির বাবুরা যাচ্ছেন, যেমন পারবেন একটু আপনারা দান করুন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আচ্ছা ঠিক আছে, একটু আসতে বাবারে। এতগুলো বাচ্চা থাকলে জানলে আমি গোটা কত লজেস নিয়ে আসতাম। জয় রাধে। হরে কৃষ্ণ হরি বল। আসতে একটু শান্ত হয়ে মায়েরা বসুন, এত চিৎকার নয়। আজকের আমরা বৃন্দাবনে এসেছি, আর এই বৃন্দাবনে ভক্তিমতী মায়েরা, এই বৃন্দাবনে আমরা নিজেরাই ভগবানের ভক্ত, আপনারাও ভক্ত ভগবানের, আমরা সবাই ভগবানের ভক্ত। তবে এটা আমাদের জানা দরকার, অনেকে আছেন যে ভগবানকে পেতে গেলে কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, তাই না? কারণ তবেই ভগবানকে পাওয়া যায়। যারা যারা ভগবানকে পেয়েছেন তারা কিন্তু কম দুঃখ কষ্ট সহ্য করেননি। এক ভক্ত ভগবানকে প্রশ্ন করলেন, শুনুন একটু মন দিয়ে শুনুন। আচ্ছা ঠিক আছে, ওরা না থাকলে ওর আসরটা জমবে না। ঠিক আছে বাবা, যাবার সময় আমি লজেস কিনে দিয়ে যাব, ঠিক আছে? তোমরা একটু শান্ত হয়ে বসো, শুনবে তো হরিনাম, চুপচাপ বসো। ভালো লাগছে না? ভালো লাগছে? তাহলে এত কথা কিসে, চুপ করে শুনতে হবে তো। এইবার এক ভক্ত ভগবানকে প্রশ্ন করলে, প্রশ্নটা কি ভালো করে শোনো, যে প্রভু আমি দিবানিশি তোমায় নাম করি, তোমায় সেবা দিই, তোমাকে ভালোবাসি, তোমাকে ডাকি, কিন্তু আমি এত দুঃখে আছি, ওরা তো তোমায় নাম করে না, ওরা তো তোমায় ভালোবাসে না, ওরা তো তোমায় ডাকে না, ওরা তো তোমায় সেবা দেয় না, তাহলে ওরা কেন এত আনন্দে আছে? প্রশ্ন এটাই যে আমরা তোমায় ডাকি, এত কষ্টে আছি, ওরা তো ডাকে না, তাহলে ওরা কেন এত আনন্দে আছে? এটা ভক্তের প্রশ্ন ভগবানের কাছে। আচ্ছা বলুন তো মায়েরা, খড় পোড়ালে কি হয়? খড় পোড়ালে কি হয়? ছাই হয়। ঘুঁটে পোড়ালে কি হয়? ছাই হয়। কয়লা পোড়ালে ছাই হয়।
মানুষ পড়ালে সব চাই হবে। এইবার বাচ্চাগুলো বসে কীর্তন শুনছে, মায়েরা এত কথা বলছো কেন তোমরা? দেখো কত সুন্দর বসে আছি, সব ভালো করে শোনো। হ্যাঁ, ঠিক আছে। এইবার এমতো সময় যা কিছু পোড়াবে ছাই হয়। আচ্ছা বলুন তো, জগতে এমন একটা বস্তু আছে যত পোড়াবেন ছাই হবে না, কি হবে বলুন? কি হবে? খাঁটি হবে, খাঁটি। যত পোড়াবেন ছাই কিন্তু হবে না। জয় রাধে। তোমরা কিন্তু কথা বলবে না, শুনবে, ঠিক আছে? প্রশ্ন তোমাদের করে দিই, তোমরা কেবল শুধু শুনবে, ঠিক আছে? বাচ্চারা বাচ্চারা পাকা হয়ে গেছে না? তাহলে জগতে এমন একটা বস্তু আছে যত পোড়াবেন ছাই হবে না, যেটা হলো সেটা আপনারা ব্যবহার করেন। একটু আমি বলে দিলে আপনারা বলবেন এই রে বলতে পারলাম, কি বলুন না? সেটা হলো সোনা। সোনা যত পোড়াবে কি হবে? খাঁটি হবে না? যত পোড়াবে তত কি হবে? খাঁটি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে যত পোড়াবেন তত খাঁটি হবে, ছাই হবে না, যেটা হলো সোনা। ঠিক তদ্রূপ এই হরি নামের দ্বারা যে হরি নাম গায়, যে হরি নাম শোনে, যে হরি কথা বলে, যে ভগবানকে সেবা দেন, ওই হরি নামের দ্বারা তাদের হৃদয়টা খাঁটি হয়ে যাবে ওই স্বর্ণের মতো। কারণ হৃদয়ের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সেগুলো সব দূরীভূত হয়ে যাবে। সেখানে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। তাই ওরা যত হরিনাম করছে না, কিন্তু ওরা আনন্দে আছে। তুমি হরিনাম করছো, তোমার এত দুঃখ, এত কষ্ট, তুমি ভগবানকে ডাকছো, তোমার এত দুঃখ। কারণ একটা কথা মাথায় রাখবেন বাবারা, মায়েরা, দুঃখ না পেলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। যেখানে দুর্যোগ সেখানে ভগবানকে পাবার সুযোগ। দুর্যোগ না হলে ভগবানকে পাওয়া যায় না। কারণ আপনি যদি আনন্দে থাকেন, আপনি যদি সুখে থাকেন, ভগবানকে ডাকবেন। কিন্তু আপনার জীবনে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, আপনার জীবনে যদি কোনো একটা কিছু হয়ে যায়, তখন কি করবেন? আপনি ভগবানকে ডাকবেন না, তখনই আপনি ভগবানকে ডাকবেন। কারণ ভগবান তখনই তাদেরকে সাড়া দেয়, ভক্তকে ভালো করে পরীক্ষা করে নেন যে আমার প্রকৃত ভক্ত কিনা। যেমন স্বর্ণকার কোনো সোনা কেনার আগে কোষ্ঠী পাথরে সেটাকে ভালো করে ঘষে ঘষে পরীক্ষা করে নেন না, নেন তো? ঠিক তদ্রূপ যে ভগবান ভক্তকে পরীক্ষা করে যে আমার প্রকৃত ভক্ত কিনা, এ আমার ভক্ত হবার উপযুক্ত কিনা। তাই তো ভক্তকে নানান দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়ে পরীক্ষা করেন। আপনারা প্রত্যেকে জানেন প্রহ্লাদের কথা মনে আছে তো? প্রহ্লাদ গরম তেলেরও মধ্যে ফেলে দিয়েছিল, হ্যাঁ ফেলে দিয়েছিল তো। তাকে কে উদ্ধার করেছিল? ভগবান করেননি। তার নিজের বাবা তাকে কত শাস্তি দিয়েছিল, তবু তাকে উদ্ধার করেছিল কে? না, ভগবান। আই দেখুন হরিনাম শোনার এটা দেখুন, ভাবটা দেখুন। হরিনামের আসরের দিকে হরে কৃষ্ণ হরি বল, মা আমার একবারে ভাবে হরিনাম শুনছে। তো চলুন আজকের আমরা সেই ভক্তের কথা শুনবো, যে ভক্ত ভগবানকে পেতে গেলে কত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করেছিল। ভগবান তার এক এক করে সব কিছু কেড়ে নিয়েছিল। সব থাকতেও ভগবান তাকে সব তার কাছ থেকে কেড়ে নিল। অবশেষে ভগবান তার দাসের দাস হয়ে গেল। তাহলে কে কে সেই ভক্ত? না, যার কথা আমরা শুনবো সে হলো অন্য কেউ নয়, আমাদের
চেনা ভক্ত, যিনি হলেন ভক্ত কবি জয়দেব। ভক্ত কবি জয়দেব। মায়েরা, এবার কিন্তু কোনো কথা নয়, কথা যদি বলেন আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে তখন আমাকে দোষারোপ করবেন। তাই দয়া করে কেউ কথা বলবেন না, মন দিয়ে আস্বাদন করুন। বাচ্চারাও বসে আছে, আপনারা শান্ত হয়ে বসুন। এইবার এই ভক্ত কবি জয়দেব কেন্দ্রবিল্ল গ্রামে সে বাস করতেন। তার বাবার নাম ছিল ভোজদেব এবং তাকে গ্রামবাসীরা সবাই খুব ভালোবাসত এবং তাকে এত বড় নাম তো জয়দেব, সেই জয়দেব নামটা কেটে তাকে সবাই ভালোবেসে আদর করে মিষ্টি সুরে তাকে ডাকতো জয়া বলে, জয়া বলে তাকে ডাকত। তা ওই ছোট্ট জয়া আজকের অজয় নদীর তীরে, আপনারা সবাই চেনেন নদীটা, অজয় নদী পড়ার মধ্যে ছিল। তমা সেই অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে সেই ছেলেটা ওই নদীর ঘাটে স্নান করতে আসে প্রত্যেক দিন। আর তার বদনে সদা সর্বদাই হরি কথা, কৃষ্ণ কথা। কারণ কেউ যদি হরি নাম নিয়ে জন্মায়, যতই বাঁধায় আসুক না কেন, হরি নামকে কিন্তু তাকে কেউ ছাড়াতে পারবেন না। অনেকে ভক্তি নিয়ে জন্মায়, আবার কারোর কারোর ইহ জগতে এসে ভক্তির উদয় হয়, সৎসঙ্গ পেলে ভক্তির উদয় হয়। কারণ শাস্ত্রে বললেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। তাই ছোট্ট জয়া আজ নদীর ধারে বাহু তুলে প্রেম সে হরিনাম গায়। আর সে যখন হরিনাম করতে করতে স্নান করতে আসেন, মাগো জানেন খুব সুন্দর হরিনাম করে তো ছেলেটা। তা গ্রামবাসীরা ছেলেটাকে খুব ভালোবাসত। তা ছেলেটা যখন আসেন, ওই গ্রামবাসীরা ঠিক তখনই গিয়ে ওই জয়ার মুখ থেকে হরি কথা শোনার জন্য সবাইও সেই টাইমে আসতেন গঙ্গার ঘাটে স্নান করতে। এইবার জয়া সবাইয়ের সঙ্গে একসঙ্গে হরিনাম গাইতো, আর সবাই বলতে, হ্যাঁ রে জয়া একটু গান, আরে বাবা সেই হরিনাম, তোর মুখে হরিনাম শোনার জন্য আমরা সমস্ত কাজ ফেলে রেখে এই গঙ্গার ঘাটে, এই নদীর ঘাটে আমরা আসি, ছুটে আসি। বাবা গা না বাবা, একবার প্রেম সে গা। সবাই মিলে আমরা আজকের একসঙ্গে গাইব, সবাই মিলে প্রেম সে একসঙ্গে সেই নাম গাইছে। কি নাম গো? চলুন আমরাও গাইব, সবাই হাত তুলুন সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। তাহলে আপনাদের করতালি হয়ে গেছে, উলুধ্বনি হয়ে গেছে, হরিধ্বনি শেখানো হয়ে গেছে। এবার আরেকটা জিনিস বাকি আছে, যেটা হলো আপনাদের গাইতে হবে, গাওয়াটা বাকি আছে, তাই নাকি? তোমরা কেউ গাইবে না, আজকের এখানে যত ভক্তগণ আছে সবাই গাইবেন, কেমন? আমার সঙ্গে, আমার বলা হয়ে গেলে গাইবেন, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, বলুন বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে।
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 নিতাই গৌর হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে গুরু ধ্বনি মাইলা। হরে রাম রাম হরে হরে তাহলে আজ ছোট্ট জয়া কৃষ্ণ নাম গাই নদীর ধারে। আস্তে আস্তে ভক্তিমতী মায়েরা, যে ছেলেটা হরি নাম গায়, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন, ভগবান কতটা পরীক্ষা নেন লীলার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তাহলে ছেলেটা হরি নাম করে নদীর ধারে, সে তো ভগবানের নাম করছে, তার তো ভালো হওয়ার কথা। এইবার দেখুন কি ঘটনা ঘটলো তার জীবনে। উফ বাবা, মায়েরা তো বড্ড গন্ডগোল করছে, এত কথা কিসে? তাহলে আপনারা বলুন, আমি বন্ধ করে থাকি। আপনাদের হয়ে গেলে আমাকে বলবেন, আমি আবার শুরু করব। নেন আপনারা ভালো করে কথাটা তো বলে দিন, সব কথা মনের কথা আপনারা বললে আমি শুরু করবো। এবার কি শুরু করব? হরে কৃষ্ণ। এইবার তাহলে সেই ছোট্ট জয়া নদীর ধারে হরি নাম করছে, তার জীবনে কি ঘটলো দেখুন। হরি নাম করছে, হঠাৎ একজন এসে বলল, জয়া জয়া, এই জয়া, তুই এখানে হরি নাম করছিস, বাড়ি চল জয়া, বাড়ি চল, চলে আয় বাবা, চলে আয়। ওরে তোর জীবনে যে বড় বিপদ ঘটে গেছে, তোর বাড়িতে যে বিপদ। ছোট্ট জয়া তো ছুটতে ছুটতে নদীর ঘাটে থেকে উঠে এসে বললে, ও কাকা, আমি তো এই বাড়ি থেকে সবে মাত্র এলাম, আবার আমার বাড়িতে আবার কি বিপদ হলো? কি হয়েছে আমার বাড়িতে? ওরে ও পাগল ছেলে, বিপদ কার জীবনে কখন আসে কেউ কি বলতে পারে? বিপদই যদি কারোর জীবনে আসতো, সে যদি জানতে পারতেন, তাহলে সে তো আগে থেকে সাবধান হয়ে যেতে পারত। তাহলে কার জীবনে কখন কোন বিপদ আসবে, কোন বিপদ ঘটবে, সেটা কেউ বলতে পারে না। পারে কি মা? পারে না। তা ছোট্ট জয়া বলছে, ও কাকা, আমি তো এই সবে মাত্র স্নান করতে এলাম, কিন্তু আমার বাড়িতে কি হয়েছে আমাকে বলো না কাকা। ওরে, তোর বাড়িতে এমন একটা বিপদ ঘটেছে বাবা, আমি তোকে বলতে পারবো না, সে কথা আমি তোকে বলতে পারবো না বাবা, তুই নিজে গেলে দেখতে পাবি। না, তুমি যদি না বলো, আমি এই গঙ্গার ঘাটে থেকে যাব না, আমি এই সবে মাত্র এলাম। তাহলে শুনতে চাস? শুনতে চাস তোর বাড়িতে কি বিপদ ঘটেছে? তাহলে শোন, শুনে নে। ওরে, তোর মা মারা গেছে। না, বলো না, বলো না কাকা,
কাকা গো আমার মা বলো মারা যেতে না পারে না। বলো না কাকা না না, আমি বিশ্বাস করি না আমার মা আমায় ছেড়ে যেতে পারে না। জয়া, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? আমি জানি ওরে, জগতে যদি কারোর মা না থাকে তার যে কতটা কষ্ট, কতটা দুঃখ, সেটা কেবলমাত্র সেই জানে। কিন্তু এটা সত্যি, এটা বাস্তব। তোর মা মারা গেছে, তোর মা তোকে ছেড়ে চলে গেছে। ছুটতে ছুটতে পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে, আর মা মা বলতে বলতে চলেছে, মা মাগো মা গো তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে চলে যেও না মা। ছুটতে ছুটতে এসে দেখলে ঘরের মধ্যে তুলসী তলায় তার মায়ের দেহটা পড়ে আছে। কিন্তু জয়া কি দেখতে পাচ্ছে জানো? কি আশ্চর্যের বিষয়, ছেলেটা এসে দেখছে তার মা মারা যায়নি, তার মা যেন ঘুমিয়ে আছে। ভক্তিমতী মায়েরা, জগতে কিছু কিছু মৃতদেহ দেখা যায় না, যেটা দেখলে আপনি 3 দিন ঘুমাতে পারবেন না। যদি কেউ পুড়ে মারা যায়, সেই মৃতদেহ দেখলে ঘুম আসবে? যদি কেউ গলায় ফাঁসি দিয়ে ঝোলে, সেই মৃতদেহ দেখতে গেলে দেখে আসলে ঘুম আসবে? মনে হবে না চোখের সামনে দেহটা ভাসছে? আর যদি কেউ তুলসী তলায় জল দিতে দিতে দেহ ছেড়ে দেয়, সেই মৃতদেহটাকেও দেখলে আপনার ঘুম আসবে না, শুধু বারে বারে মনে হবে যে মনে হয় যেন ঘুমিয়ে আছে। জয়া দেখতে পাচ্ছে তার মা ঘুমিয়ে আছে। বাবাকে বলছে, ও বাবা বলো না বাবা, মা তো ঘুমিয়ে আছে। ওরা সবাই কি বলছে জানো? ওরা সবাই বলে মা নাকি মারা গেছে। ও বাবা তুমি বলো না বাবা, মা আমাকে ছেড়ে চলে যায়নি তো বাবা? আমাকে ছেড়ে যেতে পারে না তাই তো বাবা? জয়া, যার যখন সময় আসবে সে তো চলে যাবে বাবা। তোর মা যে তোকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে বাবা। না না, ও মা, মাগো একবার ওঠো না মা, দেখো না মা, একবার উঠে তাকিয়ে দেখো না মা। ও মা, আমাকে কে খেতে দেবে বলো না মা? কে আমায় আদর করবে, কে আমায় ভালোবাসবে? বলো না মা, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। ওরে, তোর মা যখন চলে যায়, আর ওই যাবার সময় আমার কোলে মাথাটা রেখে একটু দম নিতে চেয়েছিল, কিন্তু সে যে পারল না। কখন যে তার খাঁচা থেকে পাখিটা পালিয়ে গেল আমি নিজেও জানি না। এটাই তো ভগবানের লীলা। প্রত্যেকটা খাঁচার মধ্যে ভগবান একটা করে পাখি পাঠিয়ে দিয়েছে, আর সেই পাখি যে কোন দিন কখন কার খাঁচা থেকে পালিয়ে যাবে সেটা সেই খাঁচার মালিক নিজেই জানে না। তাই তো ভাবক বললে, কি বলছে?
ওরে পাখি যেদিন হরিবল হরিবল যাবে রাধে রাধে উড়ে হরিবল হরিবল এই পিঞ্জরা ছেড়ে সেদিন ফুলের মালা দিবি গলে তোরা আর কি দেবে চন্দনী কপালে ওরে ফুলের মালা দিবি তোরা হরি বল হরি বল হরি বল চন্দন কপালে ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে ওরে পাখি যদি যাবে উড়ে পাখি যদি যাবে উড়ে এই পিঞ্জরা ছেড়ে ফুলের মালা দিবি বলে তোরা চন্দন কপালে ওই না ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে জড়ায়ে ধরে কাঁদিবে সেদিন কি গো মায়েরা কাঁদবে না? আপনি যদি ভালো থাকেন আপনার বাড়িতে কেউ আসবে? কেউ আসবে না। যেদিন এই খাঁচার পাখি চলে যাবে সেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসে হাজির হবে। আর কি করবে? জড়ায়ে ধরে কাঁদিবে সেদিন তোমারে আপন প্রিয় পাখি সেদিন উড়ে যাবে জনমের মতো জড়ায় ধরে কাঁদিবে সেদিন তোমার আপন প্রিয় জনমের মতো যাবে উড়ে জনমের মতো জড়াইয়ে ধরে কাঁদেবে সেদিন তোমার আপন প্রিয় পাখি সেদিন উড়ে যাবে জনমের মতো এই হরিণা সঙ্গে যাবে এই হরিণা সঙ্গে যাবে বাস্তব কিনা আপনারা বলুন? যেদিন চারজনে নিয়ে যাবে সবাই বলবে না বলো হরি হরিব বলো হরি হরিব বলো হরি হরিব সেদিন কি হবে? এই হরিণা সঙ্গে যাবে এই হরিনাম সঙ্গে যাবে